আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল জুবায়ের। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় ভেরিয়েবল ডিক্লারেশন। শুরুতেই আমরা জানব ডেটা টাইপ কি। ডেটা টাইপ হলো ডাটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত ধরন বা ক্লাস। এটি নির্দিষ্ট করে দেয় যে ডেটা কোন ধরনের হতে পারে এবং এর মান সংরক্ষণে কতটুকু জায়গা প্রয়োজন হবে। বিভিন্ন ধরনের ডেটা টাইপ হতে পারে, যেমন বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, কার্ভ, বুলিয়ান। এরপর জানব স্ক্যানার কি। স্ক্যানার হলো জাভা ডট ইউটিল প্যাকেজের একটি ক্লাস, যেটির মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে ইনপুট নেওয়া যায়, যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি। এখন আমরা একটি প্রোগ্রাম রচনা করব। দুইটি ইন্টিজার ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে একটি যোগফল আউটপুট প্রিন্ট করব। শুরুতে আমরা অ্যাপাচি নেটবিনস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিব। মুহূর্তে আমরা প্রজেক্টটির নাম দিচ্ছি ভেরিয়েবল। আমরা দেখতে পাচ্ছি একটি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে এবং অটোমেটিক্যালি একটি প্রোগ্রাম ক্রিয়েট হয়ে গিয়েছে। শুরুতে আমরা সিস্টেম আউট প্রিন্টএলএন যেই প্রিন্টিংটা রয়েছে সেটা আমরা ডিলিট করে দিব। এখন আমরা আমাদের স্লাইডটিতে চলে যাই, দেখি আসলে কি বলা হয়েছিল। এখানে দুইটি ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল নিতে হবে এবং এদের যোগফলের একটি আউটপুট প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে ইন্টিজার টাইপের দুইটি ভেরিয়েবল নিব। প্রথমটির নাম দিচ্ছি আমরা ইন্টিজার এই নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এর মান দিচ্ছি 10, এবং দ্বিতীয়টি নিচ্ছি ইন্টিজার বি এবং এর মান দিচ্ছি আমরা 30। যেহেতু আমরা এই দুটিকে আমরা এখন যোগ করব, তাই আমরা নিচ্ছি সামটা আসলে ইন্টিজার টাইপের ডেটা টাইপ হবে, সেজন্য আমরা ইন্ট লিখলাম এবং সাম লিখলাম। এবার আমরা দুটিকে যোগ করব, এ প্লাস বি। এরপর আমরা এই সামটির আউটপুট দেখতে চাচ্ছি প্রিন্টিং হিসেবে, তো আমরা এখানে লিখব এস আউট। এরপর আমরা ট্যাব প্রেস করব, আমাদের সিস্টেম আউট প্রিন্টএলএন লেখাটি চলে আসবে। এরপর আমরা এখানে যেই কথাটি প্রিন্ট করতে চাচ্ছি সেই কথাটি লিখব। আমি লিখতে চাচ্ছি দ্য সাম ইজ, তারপর প্লাস চিহ্নটা দিয়ে আমরা যে সামটা করতে চাচ্ছি সেই সামটা এখানে লিখে দিব। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে আমাদের প্রোগ্রামটি সেভ করে নিব এবং রান অপশানে গিয়ে আমাদের প্রজেক্টটি রান করে নিব। একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটি শো করছে দ্য সাম ইজ 40 এবং বিলটাও সাকসেসফুল হয়েছে। তো শুরুতে আসলে আমরা ডেটা টাইপটা আমরা ডিফাইন করে দিয়েছিলাম যে আসলে এটি ইন্টিজার টাইপের ডেটা টাইপ, এবং আমরা পরবর্তীতে প্রিন্টিং করেছি। এরপর আমরা আরেকটি প্রোগ্রাম দেখব, যে প্রোগ্রামটা হচ্ছে কিবোর্ড থেকে দুইটি ইন্টিজার ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কিভাবে যোগফল আউটপুট প্রিন্ট করা যায়। আমাদের আগের প্রোগ্রামটির মতো এই প্রোগ্রামটিও সেম প্রসিডিওরে হবে, শুধুমাত্র এখানে ইন্টিজার ডিফাইন করে দিয়েছিলাম। আমাদের যে এটার যে ভ্যালু ছিল যে ভেরিয়েবলটার, সেটা হচ্ছে 10 এবং 30। এটা আমরা এর বদলে স্ক্যানার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি ব্যবহার করব। তো আমরা স্ক্যানার ক্লাসটি লিখে এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করে নেব এসসি নাম দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রেড অ্যালার্ট সাইন করছে। তো আসলে আমরা শুরুতে আমরা দেখেছিলাম যে স্ক্যানার ক্লাসটি জাভা ডট ইউটিল প্যাকেজের আন্ডারে থাকে। তো আমরা এখানে যখনই অ্যাসাইন করে দিব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর কোনো রেড সাইন দেখা যাচ্ছে না। এখন আমরা ভেরিয়েবল ভ্যালুয়ের জায়গায় আমাদের যে স্ক্যানার ক্লাসের অবজেক্টটি তৈরি করেছিলাম এসসি নাম দিয়ে, সেই এসসিটা লিখব। এসসি ডট লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাংশন চলে এসছে। আমরা এখান থেকে নেক্সট ইন্টিজার টাইপের যে ফাংশনটি আছে সেটি নিব, কারণ আমরা যেহেতু ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করছি, তাই আমরা নেক্সট ইন্ট নিলাম।
এরপর আমরা সেম প্রসিডিউরে বি ভেরিয়েবল যেটা রয়েছে সেটার জন্য আমরা আমাদের স্ক্যানার ক্লাসটি আবার ব্যবহার করব। এখানে আমরা নতুন করে একটি অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি SC1 নাম দিয়ে। ভেরিয়েবলের মানেও আমরা এটি অ্যাসাইন করে দিব। এবার যদি আমরা প্রজেক্টটি রান করে দেখি তাহলে দেখতে পাবো একটু সময় নেবে। আমরা এখন কিবোর্ড থেকে যে কোনো ভ্যালু, ইন্টিজার ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো। আমরা নিয়ে নিলাম 20 এবং সেকেন্ড ভ্যালু নিয়ে নিলাম 40। আমরা দেখতে পাচ্ছি সামের ভ্যালু চলে এসছে 60। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে জাভাতে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা প্যাকেজ, ক্লাস এবং অবজেক্ট নিয়ে একটি প্রোগ্রাম রচনা দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।